শুরু হয়েছে অনলাইনে এমসিকিউ ও গেমস প্রতিযোগিতা, যেখানে ফ্রি অংশগ্রহণ করতে পারেন আপনিও। প্রতিযোগিতাটি হবে অনলাইনে, তাই পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে। টাইমস ডিটারজেন্টের সৌজন্যে প্রতি রাউন্ডে বিজয়ী পাবে 10 লক্ষ টাকা। প্রতি রাউন্ডে একজন প্রতিযোগীকে মাত্র 25 জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। 10টি আলাদা ক্যাটাগরিতে আয়োজন করা হয়েছে প্রতিযোগিতাটি, যেখানে এমসিকিউ আছে 6টি বিষয়ের উপর: জেনারেল নলেজ, ম্যাথ, ইংলিশ, ইসলামিক, সায়েন্স অ্যান্ড স্পোর্টস। এছাড়াও 4টি গেম আছে: চেস, লুডো, ক্যারম, টিকট্যাকটো। অংশগ্রহণ করতে এখনই নিচের লিঙ্কে ক্লিক করে ফ্রি রেজিস্ট্রেশন করুন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার 100 জন বন্ধুকে ইনভাইট করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিন। পোস্টটি শেয়ার করে অন্যকে অংশগ্রহণ করতে সহযোগিতা করুন। বিস্তারিত জানতে কল করুন 09678781010। চলুন দেখে নিই কীভাবে আপনি অংশগ্রহণ করবেন। প্রথমেই যে জিনিসটা আপনি করবেন, যে যদি আপনার ফ্রেন্ড বা পরিচিত কেউ আপনাকে কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য ইনভিটেশন লিঙ্ক পাঠিয়ে থাকে, তাহলে আপনি সরাসরি ইনভিটেশন লিঙ্কে চলে যাবেন। তা আমাকে একজনে ইনভিটেশন লিঙ্ক পাঠিয়েছে, তো আমি প্রথমে যে জিনিসটা করবো, আমি ইনভিটেশন লিঙ্কে চলে যাব। গিয়ে ইনভিটেশন লিঙ্কে ক্লিক করবো। ক্লিক করলে সরাসরি আমাকে অ্যাপসটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে নিয়ে যাবে। তা আমি এখানে ডাউনলোড করার জন্য রিকোয়েস্ট দেবো, ডাউনলোডটা হচ্ছে। আর যদি আপনাদের মানে কোনো ইনভিটেশন লিঙ্ক না থেকে থাকে, তাহলে আপনি সরাসরি প্লে স্টোরে গিয়ে অরবিট কম্পিটিশন লিখে সার্চ দিয়ে অরবিট কম্পিটিশন অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। অলরেডি আমার অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। আমি ওপেন বাটনে ক্লিক করব। অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপসটা ওপেন হচ্ছে। অলরেডি ওপেন হয়ে গেছে। আমি প্রথমে রেজিস্ট্রেশন করব ইমেল দিয়ে। তো আমি এখানে ক্লিক করলে আমি দেখব যে আমার ইমেলগুলো চলে আসছে। জাস্ট আমি আমার রেগুলার যে ইমেলটা আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এরপর আমি যে জিনিসটা করবো, অ্যাকাউন্টে গিয়ে প্রথমেই আমার প্রোফাইলটা আপডেট করে নিব আমার ফোন নাম্বার দিয়ে। অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করবেন, যাতে করে কোম্পানি যদি কোনো বিষয়ে আপনার সাথে কমিউনিকেশন করতে চায়, সেক্ষেত্রে যাতে যোগাযোগ করতে পারে। বাকি ইনফরমেশনগুলো দিয়ে আপনি আপনার প্রোফাইলটা আপডেট করে নেবেন। তারপর আমি হোম বাটনে ক্লিক করব। হোম বাটনে ক্লিক করার পরে আমি যে জিনিসটা দেখতে পাবো, যেখানে কম্পিটিশনের যে ক্যাটাগরিগুলো এখানে দেওয়া আছে, 6টা এমসিকিউ আছে, এই 6টা ক্যাটাগরি দেওয়া আছে এবং 2টা গেমস দেওয়া আছে, এবং আরও বাকি যে 2টা গেমস, সে 2টা আপকামিং, সে 2টা আসবে। তো আপাতত যেহেতু এই 8টা আছে, 8টার বিষয়টি আমি কথা বলবো। তো প্রথমে হলো যে দেখেন জেনারেল এমসিকিউ। জেনারেল এমসিকিউ মানে সাধারণ জ্ঞানের যে কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। তো আপনি যদি জেনারেল এমসিকিউতে পার্টিসিপেট করতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনি যেটা করবেন সেটা হলো লার্নিংয়ে যাবেন। লার্নিংয়ে গিয়ে আপনি কোশ্চেনগুলো ভালোভাবে পড়ে নেবেন, কারণ এখানে সকল কোশ্চেনগুলো দেওয়া আছে। আপনি যদি নেক্সটে ক্লিক করেন, আবার বাকি কোশ্চেনগুলো আসবে, এবং এখানে উত্তরও দেওয়া আছে, যে এটার মানে কোশ্চেন এবং অ্যান্সারটাও এখানে দেওয়া আছে। তো আপনি এইটা ভালোভাবে পড়ে নিলে আপনার জন্য হেল্প হবে কম্পিটিশনে অংশগ্রহণ করা। এরপর আপনি যখন কম্পিটিশনে ক্লিক করবেন, তখন আপনাকে স্টার্ট কম্পিটিশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে যেটা হবে, আপনার থেকে রিকনফার্মেশন দেবে, আপনি কনফার্ম করবেন। কনফার্ম করলে আপনাকে আপনি দেখতে পাবেন যে 10টা কোশ্চেন আপনাকে পাঠিয়েছে। তা আমি জাস্ট ইসলামিকে যাই। ইসলামিকে গিয়ে আমি জাস্ট স্টার্ট কম্পিটিশনে ক্লিক করি। আমি জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে 10টা কোশ্চেন পাঠাইছে, এবং আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে 100 সেকেন্ড সময় দিয়েছে। এর ভিতরে আমি কোশ্চেনগুলো অ্যান্সার দেবো। যেমন এখানে কোরআনে মোট কতটি আয়াত আছে, আমি জাস্ট অ্যান্সারগুলো যদি করি, জাস্ট সমস্ত কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে। আমি জাস্ট একটা একটা দেখে জাস্ট আমি মোটামুটি একটা ধারণা করে জাস্ট আমি দিয়ে দিই, যেহেতু এটা মানে আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। জাস্ট আমি অ্যান্সারগুলো এমনি ঠিক করে দিলাম, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আমার হয়ে গেছে। জাস্ট আমি 10টা কোশ্চেন সিলেক্ট করছি, করে আমি সাবমিট করছি। সাবমিট করলে আমাকে দেখাচ্ছে যে 10টা কোশ্চেন আমি সাবমিট করছি, এর ভিতরে কারেক্ট অ্যান্সার হচ্ছে 5টা। যেহেতু আমি জাস্ট দেখানোর জন্য আনুমানিক একটা কোশ্চেনগুলো আমি অ্যান্সার করছি, জাস্ট আমি ভালো করে পড়িও নেই। তো প্রথম হলো আমাকে এখানে দেখাচ্ছে আমি 5টা কোশ্চেন আমি সাবমিট করছি। কত সেকেন্ডে? আমি 32 সেকেন্ডে আমি এটা মানে অ্যান্সার করছি। এরপর আমি যদি ডিটেলসে যাই, তাহলে আমি এখানে গিয়ে দেখতে পাবো যে আসলে কোন কোন কোশ্চেনটা আমি সঠিক অ্যান্সার দিছি, কোনটা ভুল দিছি, এবং এটার কারেক্ট অ্যান্সার কোনটা, সেটাও এখানে দেওয়া আছে। জাস্ট এখানে যারা অংশগ্রহণ করবে, এর ভিতরে আমি বলি যে সবচেয়ে বেশি বেনিফিটেড হলো তারা যারা এডমিশন টেস্ট দিবে, যারা চাকরির জন্য ইন্টারভিউ দিবে, যারা বিসিএস দিবে, তারা যদি এই কম্পিটিশনগুলোতে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে তার জন্য হেল্প হবে। এরপর আমি এক্সাম দেওয়ার পরে আমি যদি দেখি যে হিস্ট্রিতে গেলে এখানে আমি দেখতে পাবো যে আমি যে কোশ্চেনটা দিছি, এই যে এখানে দেখা আছে যে 30 সেকেন্ডে আমি অ্যান্সারগুলো করছি। এখানে দেখা আছে 100 সেকেন্ডে অ্যান্সার করছে। তাহলে যিনি 100 সেকেন্ডে করছে, সে 7টা কারেক্ট অ্যান্সার দিয়েছে, আমি 5টা কারেক্ট অ্যান্সার করেছি, যার কারণে সে উইনার হয়েছে। ঠিক আছে, সে উইনার হয়েছে কেন? 7টা অ্যান্সার দিয়েছে। এখন আমি যদি চাই যে সে কি কি অ্যান্সার কারেক্ট দিয়েছে, এখানে ডিটেলসে ক্লিক করলে আমি ডিটেলসটা দেখতে পাবো। ঠিক আছে, যে আসলে কোনটা সে বলতেছে, কোনটা সঠিক দিয়েছে, আর আমি কোনটা বলতেছি সঠিক দিয়েছি, সেটাও এখানে দেখতে পাবো। এখন আসলে এই প্রতিযোগিতা কিভাবে কাজ করে? মূলত আমি যখন একটা জায়গা থেকে রিকোয়েস্ট দিব, তখন অন্য আরেক জায়গা থেকে যখন কেউ রিকোয়েস্ট দিবে, তো সফটওয়্যার ব্যাকএন্ডে কি করে একজন আরেকজনের সাথে কানেক্ট করে দেয়। কানেক্ট করার ফলে 10টা কোশ্চেন আমাকেও পাঠায়, তাকেও পাঠায়, সেম কোশ্চেন পাঠায়।
পাঠানোর পরে আমিও অ্যান্সার করি, সেও অ্যান্সার করে। যে সঠিক অ্যান্সার দিতে পারে বেশি সে বিজয়ী হয়। যদি দুইজনেরই অ্যান্সার সমান হয়, যেমন সেও 10টা অ্যান্সার কারেক্ট দিছে, আমিও 10টা অ্যান্সার কারেক্ট দিছি, তাহলে কি হবে? তাহলে যে জিনিসটা হবে যে আপনি মানে যে কম সময়ের মধ্যে দিছে, যেমন আমি 5টা অ্যান্সার কারেক্ট দিছি, সে 7টা দিছে, যদি সেও 5টা দিত তাহলে আমি জিততাম, কারণ আমি 30 সেকেন্ড, সে 100 সেকেন্ড। তো এখানে সময়টা একটা ফ্যাক্ট, যে সময়টা আপনারা একটু খেয়াল রাখবেন, সময়টা যত দ্রুত সঠিক অ্যান্সার দেওয়া যায়। এবার দেখেন যে সে যেহেতু বিজয়ী হয়েছে, সাথে সাথে তার লেভেল 1 লেভেল কমপ্লিট, কারণ একজনের সাথে জিতলে লেভেল 1 কমপ্লিট। সে পরবর্তীতে যখন স্টেট কম্পিটিশনে যাবে এখানে লেখা থাকবে যে লেভেল 2। এভাবে করে যদি কেউ 25 লেভেল কমপ্লিট করতে পারে, মানে 25 জনের সাথে যদি বিজয়ী হয়, তাহলে সে নির্ধারিত যে গিফট আছে সেটা পাবে। আপনারা জানেন যে প্রথম যে 10 জন বিজয়ী হবে তারা $10,000, দ্যাট মিনস 10 লাখ টাকার অধিক তারা এক একজনে পাবে। পরবর্তী 11তম থেকে 20তম বিজয়ী যারা হবে তারা পাবে একটা করে আইফোন 16। এরপরে 21তম ব্যক্তি থেকে যারা বিজয়ী হবে তাদের জন্য পরবর্তীতে কোম্পানি আবার ঘোষণা করবে বিট কম্পিটিশন যে কি গিফট দেওয়া যায়। এখন এখানে যে জিনিসটা হয়েছে যে আপনি চাইলে আপনি এখানে শিখতে পারবেন, আপনি যে কোনো বিষয়ের উপরে করতে পারবেন। এরপর যদি আপনার মনে হয় যে না আমি জাস্ট শিখতে গিয়ে আমি একটু বোরিং হয়ে গেছি, সেক্ষেত্রে তাদের মানে গেমসেরও অপশন আছে, আপনি চাইলে গেমসেও পার্টিসিপেট করতে পারেন। এখানেও সেম, এখানেও জাস্ট আপনি যদি চান দাবা খেলতে, দাবায় আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি স্টার্ট কম্পিটিশনে ক্লিক করলে আপনাকে, এটা যেহেতু লাইভ, এক্ষেত্রে আপনার যদি এখন লাইনে কেউ থাকে দেখবেন এখানে সার্চিং হতেছে, যদি কেউ লাইনে থাকে অটোমেটিকলি এখানে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পর আপনি তার সাথে খেলবেন, খেলার পরে যে জিনিসটা হবে, যে জিতবে সে লেভেল 2-তে চলে যাবে। এরপরে সে লেভেল 2-তে গিয়ে আবার সার্চ দেবে, সে আরেকজনের সাথে খেলবে, যদি সে জিতে সে লেভেল 3-তে চলে যাবে। এভাবে করে যদি 25 পিপলের সাথে কোনো ব্যক্তি জিততে পারে, তাহলে তাকে নির্ধারিত যে গিফট থাকবে কোম্পানির ঘোষণা বা অরবিট কম্পিটিশনের পক্ষ থেকে, সেটা তাকে দেওয়া হবে। তো এখন দেখেন যে এখানে মূলত একজন আরেকজনের সাথে কানেক্ট করে দেওয়া। আর যদি কেউ 10তম লেভেল বা 20 লেভেলে গিয়ে হেরে যায়, তাহলে কিন্তু সে আবার লেভেল 1-এ চলে আসবে। এখন কথা হলো যে যদি কেউ একবার পার্টিসিপেট করার পর হেরে যায়, সে কি সেকেন্ড টাইম করতে পারবে? হ্যাঁ, সেকেন্ড টাইম করতে পারবে। সে কি কোনো একজন কি শুধুমাত্র একটা ক্যাটাগরিতে অংশগ্রহণ করবে, না মাল্টিপল ক্যাটাগরিতে অংশগ্রহণ করবে? আসলে একজন যদি চায় 10টা ক্যাটাগরিতেই সে অংশগ্রহণ করতে পারবে, সে যে কোনোটাই অংশগ্রহণ করতে পারবে এবং বারবার করতে পারবে, কারণ সে যত বেশি অংশগ্রহণ করবে সে তত বেশি শিখবে। কারণ প্রত্যেক দিন এখানে নতুন নতুন কোশ্চেন আপলোড করা হয় বিভিন্ন বিষয়ের উপর। তো সেক্ষেত্রে যদি কেউ এখানে বিজয়ী হতে চায়, তাহলে অবশ্যই তাকে পড়তে হবে এবং শিখতে হবে। যদি সে পড়ে নেয়, তাহলে কিন্তু সেখানে কম্পিটিশনে অংশগ্রহণ করলে সে কিন্তু এখানে জেতার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। দুইটা জিনিস এখানে ফলো করতে হবে, এক সঠিক অ্যান্সার এবং দ্রুত সময়। কারণ আপনি অনেক সব কিছুই পারেন, কিন্তু যদি দেখা গেছে যে আপনি শর্ট টাইমের মধ্যে না দিতে পারেন, তাহলে কিন্তু আপনি জিততে পারবেন, কারণ প্রত্যেকটা জায়গায় আপনার জানেন টাইমটা লিমিটেড থাকে। তো আসলে এই প্রোগ্রামটা আসলে অংশগ্রহণ করলে আপনি ডে বাই ডে শিখতে পারবেন, পাশাপাশি এখান থেকে জাস্ট যদি আপনি বিজয়ী হন, তাহলে আপনি এখান থেকে একটা গিফট পাবেন। প্রথমত হলো যে ফার্স্ট টাইম হয়তো বা 10 লাখ টাকা দেওয়া হচ্ছে, পরবর্তীতে হয়তো গিফটগুলো আস্তে আস্তে কমবে অথবা ভবিষ্যতে বাড়তেও পারে। আর এই টাকাটা যেহেতু স্পন্সর কোম্পানি থেকে দেওয়া হয়, যাদের বিজ্ঞাপন এখানে আপনারা দেখবেন যে কোম্পানির, তাদের থেকে। আপনারা জানেন যে প্রথম যে 10 লাখ টাকা করে এটা 10 জনকে দেওয়া হচ্ছে টাইমসের পক্ষ থেকে। তো পরবর্তী এটা আবার অন্য যে কোম্পানি স্পন্সর করবে তাদের বিজ্ঞাপনগুলো এখানে চলে আসবে। এবার আসেন যে এখানে অংশগ্রহণ করতে ম্যাক্সিমাম কম্পিটিশন যত অ্যারেঞ্জমেন্ট হয়, প্রত্যেকটা জায়গায় তো পার্টিসিপেটের জন্য একটা ফি থাকে বা আদার্স কিছু, কিন্তু এখানে কোনো প্রকার ফি নেই। আপনি সম্পূর্ণ ফ্রি এবং মাল্টিপল টাইম আপনি এখানে অংশগ্রহণ করতে পারবেন। আপনি দেখা গেছে আপনি একবার অংশগ্রহণ করছেন, আপনি 10 জনের সাথে জেতার পরে 11তম লেভেলে গিয়ে হেরে গেছেন, আবার আপনি লেভেল 1 থেকে আবার সেকেন্ড টাইম আবার কম্পিটিশন আপনি অংশগ্রহণ করেন। তবে এভরি 30 মিনিট পর পর আপনি অংশগ্রহণ করতে পারবেন, মানে 30 মিনিটের মধ্যে 2বার আপনি করতে পারবেন না, কারণ 30 মিনিট পর পর আপনাকে করতে হবে। এবার আসেন কন্ডিশন কি? কন্ডিশন শুধু একটা, যে আপনি অংশগ্রহণ করছেন, আপনার আশেপাশের যে ফ্রেন্ড আছে বা আপনার আশেপাশে যারা স্টুডেন্ট আছে, এখানে কোনো বয়স নির্ধারিত নেই। যে কোনো বয়সের যে কোনো পেশার মানুষ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসলে এখানে অংশগ্রহণ করতে পারে, কারণ আসলে শেখার কোনো বয়স নেই, যে কোনো বয়সেই যে কোনো কিছু শিখতে পারে। তাহলে এখানে সেক্ষেত্রে কি করতে হবে, এই যে ইনভাইট ফ্রেন্ড যে লিঙ্কটা আছে, এখানে আপনাকে ক্লিক করে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার যারা ফ্রেন্ড আছে সবাইকে আপনাকে ইনভাইট করতে হবে। ইনভাইট করলে যে জিনিসটা হবে, যদি আপনার ইনভাইটেশনে যদি 100 জন ব্যক্তি এখানে অংশগ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে গিয়ে দেখতে পাবেন যে আপনার ইনভিটেশনে কতজন ব্যক্তি আসলে অংশগ্রহণ করছে। যেমন আমার ইনভিটেশনে 55, মানে 55 জন লোক অংশগ্রহণ করছে। এখানে আমার অ্যাকাউন্টে এখানে আছে আনভেরিফাই। যখনই এটা 100 হয়ে যাবে, সাথে সাথে আমার অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে। জাস্ট কন্ডিশন একটাই, আপনি এখানে কম্পিটিশনে অংশগ্রহণ করেন এবং আপনার পরিচিত 100 জনকে আপনি এখানে
অংশগ্রহণ নিশ্চিত করেন। তাহলে হবে কি, আপনার ভালো ভালো যারা স্টুডেন্ট আছে তাদেরকে আপনি অংশগ্রহণ করেন, বা আপনার ফ্রেন্ড সার্কেল সবাই। কারণ জাস্ট অরবিট কম্পিটিশন চাচ্ছে যে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে আসক্ত হচ্ছে স্টুডেন্টরা, তাদের লেখাপড়া ক্ষতি হচ্ছে, জাস্ট এখানে একটা কম্পিটিশন অ্যারেঞ্জমেন্ট করে কিছুটা শেখার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা, এটাই আসলে অরবিট কম্পিটিশনের উদ্দেশ্য। পাশাপাশি তারা যত বেশি স্পন্সর কালেক্ট করতে পারবে তত বেশি আসলে এখানে গিফট এবং উইনারকে দেওয়া হবে, এবং এই মানে কম্পিটিশনটা চলমান থাকবে। এটা এমন না যে 1 মাস 2 মাস পর বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, হয়তো বা গিফটটা চেঞ্জ হবে, গিফট মানে যেটা অ্যারেঞ্জমেন্ট করতে পারবে সেই গিফটটা দেওয়া হবে। জাস্ট 25 জনের সাথে যারা জিতবে প্রত্যেকেই পাবে। তো সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন, আপনার পরিচিত 100 জনকে যদি ইনভাইট করেন, তারা যদি অংশগ্রহণ নিশ্চিত করে, আপনার এখানে 100 হলে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে। এখন কত হলো, যদি ভেরিফাই অ্যাকাউন্ট না হয় তাহলে কি হবে? তাহলে যখন যে গিফট থাকবে তার 50% আপনি পাবেন। যেমন আমাদের ফার্স্ট মানে আছে হলো $10,000। তো আপনার অ্যাকাউন্টে যদি ভেরিফাই না হয় তাহলে আপনি $5,000 পাবেন। এখন কথা হলো ভেরিফাইটা কখন করতে হবে? অবশ্যই 10th লেভেল কমপ্লিট হওয়ার আগে আপনাকে করতে হবে। এখন আপনি দেখা গেছে 25 লেভেল কমপ্লিট করে আপনি উইনার হয়ে গেছেন, এরপর আপনি 100 জনকে রেজিস্ট্রেশন করে আপনি ভেরিফাই করলেন, তাহলে হবে না। অবশ্যই 10th লেভেল কমপ্লিট হওয়ার আগে আপনাকে 100 জনকে ইনভাইট করে তাদের মানে কনফার্ম করতে হবে তাদের অংশগ্রহণ, তারা অ্যাপসটা ডাউনলোড করছে এবং রেজিস্ট্রেশন করছে। এরপর পার্টিসিপেট করুন না করুন সেটা তাদের ব্যাপার, কিন্তু অ্যাপসটা যাতে ডিলিট করে না দেয় সেটা খেয়াল করবেন। জাস্ট তারা যাতে অবশ্যই ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে। ডিলিট করলে কিন্তু আপনার কমে যাবে একটা সংখ্যা, তখন কিন্তু আবার আনভেরিফাই হয়ে যাবে, তখন আপনি আদার্স ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট করতে পারেন। তো মূলত আসলে সবার ভিতরে একটা প্রতিযোগিতার একটা পরিবেশ তৈরি করা, সবাইকে আসলে শেখানো, পাশাপাশি হয়তো এটার মাধ্যমে আপনি যদি একটা কোশ্চেনও শিখতে পারেন সেটা আপনার জন্য, আপনার শিক্ষা জীবনের জন্য, বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন, যারা অ্যাডমিশন টেস্ট দিবেন, যারা চাকরির ইন্টারভিউ দিবেন, যারা বিসিএস দিবেন, বাংলাদেশে যারা আছেন তাদের জন্য বেটার হবে। এবং এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি নাই যে আসলে শুধুমাত্র বাংলাদেশ, যদিও বাংলা ভাষায় মাত্র শুরু হয়েছে, এটাকে পরবর্তীতে ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে পৃথিবীর যে কোনো দেশ থেকেই যাতে অংশগ্রহণ করতে পারে এরকম একটা ব্যবস্থা করা হবে। তো আমি প্রথমেই বলবো যে আসলে যারা স্টুডেন্ট আছে সবাই এখানে অংশগ্রহণ করেন, সবাই এখানে শিখতে পারবেন, পাশাপাশি আপনার পরিচিত যারা আছে সকলকে এখানে অংশগ্রহণ করার জন্য বলেন। শুধু এতটুকু বলবো যে আপনারা এই যে অংশগ্রহণটা করবেন, এই করার ক্ষেত্রে আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন। এবার আসেন যে আর কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। প্রথমত হলো যে যখন আপনি জেনারেল এমসিকিউতে যাবেন, যেখান থেকে আপনাদেরকে কোশ্চেনগুলো করা হবে সেই সকল কোশ্চেনগুলো লার্নিংয়ে দেওয়া আছে। তার মানে আপনি চাইলে শিখে পড়ে নিতে পারবেন, এবং এখানে উত্তরগুলোও দেওয়া আছে। এটা হলো নাম্বার 1 ইনফরমেশন। সেকেন্ড হলো যখন স্টার্ট কম্পিটিশনে যাবেন তখন আপনার অ্যান্সারগুলো দেওয়া থাকবে না, অ্যান্সারগুলো আপনাকে করতে হবে। আর এখানে কিন্তু কম্পিটিশনটা জাস্ট ব্যাক এন্ডে যেটা কাজ করে, যে আপনি যখন স্টার্ট কম্পিটিশনে ক্লিক করবেন সাথে সাথে আপনার কাছে 10টা কোশ্চেন আসবে, আপনি এক্সাম দিবেন, এবং অটোমেটিকলি সারা পৃথিবী থেকে আপনার পরে যে অংশগ্রহণ করবে তাকে অটোমেটিকলি আপনার সাথে কানেক্ট করাই দিবে যদি লেভেল সেম হয়। যে আপনি লেভেল 1-এ অংশগ্রহণ করছেন, আপনাকে অন্য একজন লেভেল 1-এর সাথে কানেক্ট করে দেবে। এখন আপনি যে জিনিসটা করবেন, আপনি এখানে অ্যান্সার দিবেন, কিন্তু অনেক সময় দেখা গেছে সে কানেক্ট হওয়ার পরও সে মানে অ্যান্সারটা করে না বা পেন্ডিং থাকে, এই কারণে হয়তো আপনার রেজাল্টটা পেন্ডিং থাকতে পারে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে আমার একটা রেজাল্ট পেন্ডিং আছে। কেন পেন্ডিং আছে? আমার যিনি মানে আমার সাথে যিনি কানেক্ট হয়েছে সে এখন পর্যন্ত এক্সামটা দেয় না। তো এক্সাম দিলে সেটা কিন্তু রেজাল্ট হয়ে যাবে। রেজাল্টটা আপনি পাবেন কোথায়? হিস্ট্রি বাটনে ক্লিক করলে। হিস্ট্রি বাটনে যেমন আমি লাস্ট যে এক্সামটা দিয়েছি এটার এখানে রেজাল্টটা আসে না এখন পর্যন্ত, কারণ কে উইনার হয়েছে সেটা দেখা যাচ্ছে না। এরপর আসেন এর আগের যে এক্সামটা দিয়েছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি কি দিছি অ্যান্সার, সে কি দিছে, সে কত মার্ক পাইছে, আমি কত মার্ক পাইছি, এ টু জেড ডিটেলসটা দেখা যাচ্ছে। এবার আসেন যে আসলে লেভেল রিপোর্টে যদি আপনি যান, আপনি লেভেল রিপোর্টে গিয়ে দেখতে পাবেন যে আসলে কে কার অবস্থান কি। এখানে আমি দেখতে পাচ্ছি যে লেভেল 1-এ 3367 জন পার্টিসিপেন্ট আছে, যারা লেভেল 1-এ আছে তারা এখন মধ্যে একজনের সাথেও জিততে পারে না। আর 157 জন আছেন যারা একজনের সাথে জিতে লেভেল 2-তে আছে। 19 জন আছেন যারা 2 জনের সাথে জিতে লেভেল 3-তে আছেন। 8 জন আছেন যারা 3 জনের সাথে জিতে লেভেল 4-এ আছেন। 2 জন আছে যারা 4 জনের সাথে জিতে লেভেল 5-এ আছেন। এবং এখানে কারা কারা আপনি যদি চান তাদের ইনফরমেশনগুলো এখানে সি মোড়ে ক্লিক করলে দেখতে পারবেন যে সে কোথায় কোন দেশ থেকে, যেমন এখানে নাম, তার ছবি সহ ডিটেলসটা দেওয়া আছে, যদি ছবি কেউ আপলোড করেন, না থাকলে তো দেওয়া নেই। এখানে ইমেলটা দেওয়া আছে, কোন দেশ থেকে করছে সেটাও দেওয়া আছে। এবার যদি যান লেভেল 6-এ আছে 2 জন, লেভেল 7-এ একজনও নাই, লেভেল 8-এ আছে 3 জন। কারণ লেভেল 7-এ একজনও নাই কেন? কারণ লেভেল 7-এ যে 2 জন ছিল তারা পার্টিসিপেট করে একজন জিতে সে লেভেল 8-এ চলে আসছে আর একজন লেভেল 1-এ চলে গেছে। তো এই কারণে অনেক সময় কিছু লেভেল ফাঁকা থাকে। লেভেল 8-এ আছে 3 জন, লেভেল 9-এ নাই, লেভেল 10-এ নাই, তার মানে এখন মতো লেভেল 8 পর্যন্ত আসছে। তো এই 3 জন ব্যক্তি এরা যখন পার্টিসিপেট করবে, একজন জিতে সে লেভেল 9-এ চলে আসবে। এভাবে করে যখন লেভেল 25 পর্যন্ত চলে যাবে, 25 লেভেল যখন কেউ বিজয়ী হবে তখন তাকে পুরস্কার ঘোষণা করা হবে। গেমসের ক্ষেত্রেও সেম।
প্রত্যেকটা ক্ষেত্রে জাস্ট আপনি সকল কিছু এখানে দেখতে পাবেন যে কোন লেভেলে কে আছে, কে জিতছে, কে হারছে, এ টু জেড। আপনি প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রেই যদি আপনি যান, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা ক্যাটাগরিতেই আপনি যদি গেমসে, যদি আমি টিকটকে যাই, টিকটকে যদি যাই, হিস্ট্রিতে যাব, হিস্ট্রিতে গেলে এখানে আপনি কার সাথে খেলছেন, জিতছেন না হারছেন সেটা কিন্তু দেখা যাবে। এবার যদি লেভেল রিপোর্টে যান, এখানে গেলে কোন লেভেলে কতজন আছে আপনি কিন্তু দিতে পারেন। এখানে লেভেল 2-তে 73 পিপল আছে, এখানে 36 আছে, লেভেল 4-এ আছে 15, তারপরে লেভেল 5 আছে 9, লেভেল 6-এ আছে 6।